বাংলাদেশ বেতার রাজশাহী। এক্ষুনি শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা ও স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়নের দাবিতে রাজশাহীতে কর্মবিরতি পালন করেছে বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজ 2 ঘণ্টা এই কর্মসূচি পালন করে তারা। কর্মবিরতির ফলে রাজশাহীর সকল আদালতে বিচারিক ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ ছিল। এ সময় কর্মচারীরা আদালত চত্বর থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশে বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের নেতারা জানান, দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে। সমাবেশে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জোবায়ের ইবনে মাহবুব, রাজশাহী বিভাগের সভাপতি রুহুল আমিন ও রাজশাহী জেলা সাধারণ সম্পাদক এ.কে.এম. সোহেল রানা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা প্রচারে সাইকেল যাত্রা শুরু করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। আজ ক্যাম্পাসের জোহা চত্বর থেকে দুদিনের এই সাইকেল যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। সাইকেল যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড এনামুল হক, রসায়ন বিভাগের শিক্ষক নাইম ফারুকি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহি। রাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানের নেতৃত্বে 31 জন নেতাকর্মী রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছেন। মেহেদী হাসান জানান, তারা সড়ক পথে যাওয়ার সময় সাধারণ মানুষের মধ্যে রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা তুলে ধরবেন। বিশেষ করে কৃষক ও প্রান্তিক পর্যায়ের মানুষের মধ্যে বাংলাদেশকে মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বিএনপি ও তারেক রহমানের চিন্তাভাবনা প্রচার করবেন। আগামীকাল চাঁপাইনবাবগঞ্জের মনাকষায় শেষ হবে তাদের সাইকেল যাত্রা। প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের অধিকার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারটি উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, বিদেশ গমনোচ্ছুদের অবশ্যই বিদেশি ভাষা ও নির্দিষ্ট কাজে দক্ষতা অর্জন করতে হবে, বিদেশ গমন করতে হবে বৈধভাবে। সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রোজিনা আক্তার, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সিরাজগঞ্জের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হান্নান প্রমুখ। মুক্তিযুদ্ধকালীন নর্থ বেঙ্গল চিনিকলের গণহত্যা স্মরণে আজ নাটোরে শহীদ সাগর দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শহীদ সাগর স্মৃতি চত্বরে স্মরণসভার আয়োজন করা হয়। স্মরণসভায় বক্তারা বলেন, শহীদ সাগর গণহত্যার শিকার শহীদান সহ মহান মুক্তিযুদ্ধের শহীদানদের রক্তস্নাত বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। তাদের আত্মদান সার্থক হয়েছে। সকলে শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় সর্বদা শহীদানদের স্মরণ করে। শহীদ সাগর দিবস উপলক্ষে নর্থ বেঙ্গল চিনিকল কর্তৃপক্ষ শহীদ সাগর প্রাঙ্গণে স্মরণ সভা ছাড়াও শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, কুরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করে। চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উল্লেখ্য, 1971 সালের এই দিন মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাক হানাদার বাহিনী চিনিকল অবরুদ্ধ করে তৎকালীন প্রশাসক সহ 42 জন কর্মকর্তা কর্মচারীকে ব্রাশ ফায়ার করে হত্যা করে। শহীদদের স্মরণে দিবসটি শহীদ সাগর দিবস হিসেবে পালিত হয়ে আসছে। পাবনা বেড়া উপজেলার নেউলাইপাড়া, মরিচাপাড়া ও নতুন বটিয়াখড়া গ্রামে যমুনা নদীতে ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যেই কয়েকশো বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন রোধে কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, 2 সপ্তাহ ধরে জরুরি ভিত্তিতে বালুভর্তি জিও ব্যাগ ফেলা হয়েছে। এতে নদীপাড়ের মানুষের মধ্যে স্বস্তি দেখা গেছে। পানি উন্নয়ন বোর্ড বেড়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, সবচেয়ে বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ এলাকা নেউলাইপাড়ায় ভাঙন রোধে কাজ শুরু করা হয়েছে। জিও ব্যাগ পেতে সমস্যা হওয়ায় কিছুটা ধীর গতি ছিল। তিনি আরও জানান, জিও ব্যাগ ফেলার কাজ দ্রুতগতিতে চলছে। ইতোমধ্যে ভাঙন অনেকটা থেমে গেছে। 15 দিনের মধ্যে কাজ শেষ হবে এবং ভাঙন পুরোপুরি বন্ধ হবে বলে আশা করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.4 ডিগ্রি এবং সর্বনিম্ন 23.8 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 73%।
রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 36 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে 7টায়।